হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আজকে দেখো একখানা উবারের বা ওলার বাবাটা এটা উবার বুক করেছিলাম, এটা উবারের পেছনে বসে ব্লগটা শুরু করছি। বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আর ফ্ল্যাশটা চোখে, মানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, এমন ফ্ল্যাশটা যাচ্ছে। ওদিকে রয়েছে আর ড্যাডি আছে সামনে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্থ কলকাতার দিকে। নর্থ কলকাতায় তোমরা জানোই বাঙালি তো খেয়েই মরবে, তো আমরা যাচ্ছি খেতে। হুট করে মিড উইক একখানা প্ল্যান হলো যে চলো একটা কোথাও, মিড উইকও না আর্লি উইক বলবো, একটা প্ল্যান হলো যে চলো গিয়ে খেয়ে আসি। তো সেই জন্যে রেডি ফেডি হয়ে দৌড়াচ্ছি আমরা। এখানে যাচ্ছি বিকজ একটা রিজন আছে যে এটা একটা নতুন খুলেছে রেস্টুরেন্টটা, আর নতুন রেস্টুরেন্ট খুললে আমাদের মধ্যে একটা পোকা দৌড়াতে থাকে যে যেতে হবে যেতে হবে, খেতে হবে খেতে হবে। মানে নর্থ কলকাতা এতদিন বঞ্চিত ছিল আর এখন এটার একটা চেন খুলে গেছে। চেন, হ্যাঁ, সো খুলেছে, সেই জন্য আমরা যাচ্ছি ওখানে একটা ট্রাই করতে খাবার। আর মৌ এরকম করে গুটি সুটি মেরে পেছনে বসে আছে চোখ বন্ধ করে। বাবা চোখটা খোলো, কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো ওখানে গিয়ে চলো তাহলে দেখা করাচ্ছি প্রপারলি। বাবা মুখটা কিরম লাগছে তোমার? হ্যাঁ হ্যাঁ চল। তো চলো, আমি খুব এক্সাইটেড। আমরা যাচ্ছি হচ্ছে ভূতের রাজা দিল বরের মোস্ট প্রবাবলি 13তম আউটলেট। এক্স্যাক্ট আমি জানি না, 12 বা 13, আমি জানি না 12 বা 13 বা 14 যাই না, কোনো একটা নম্বর আউটলেট, কিন্তু নতুন আউটলেট হাতিবাগানে একদম স্টার থিয়েটারের পাশেই খুলেছে। তো দারুণ লোকেশন, আই এম শিওর অলরেডি প্রচুর ভিড় হচ্ছে, বাট আমরাও খুব খুশি ওখানে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে, আরো কাছে চলে এসছে, মানে ওই দিকটা হচ্ছে একটা কাছে সেক্টর 5, এই দিকটা কাছে, আর রাজারহাটটা একটু দূর পড়ে কিন্তু এইটাও কাছে। তো আমরা যাচ্ছি, দেখছি পয়লা বৈশাখ স্পেশাল ওখানে কি হচ্ছে আর আমরা আজকে কি ট্রাই করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো এই যে আমরা পৌঁছে, এটা বিশাল খুলেছে তো। আরে এই দেখো ভূতের রাজা দিল বর, তার অভ্যাস হচ্ছে না, এবার হয়েছে। চলো ভেতরে যাই, মৌতো ভেতরে ঢুকে গেল। চলো চলো চলো, ভূতের রাজা দিল বর। চলো টান। বাহ, পুরো বাড়িটা নিয়েছে তো, দারুণ করেছে, দারুণ লাগছে দেখতে। এখানে পুরোনো বাড়ির লুকটা, বাহ। আমরা পৌঁছে গেছি, গুগল ম্যাপ লোকেশন একদম অ্যাকুরেট। তোমরা উবারে আসো, ওলাতে আসো বা নিজেদের গাড়িতে আসো, গুগলে জাস্ট ভূতের রাজা দিল বর হাতিবাগান এন্টার করবে, এই অ্যাড্রেসটাই দেখাবে। আর ফার্স্ট লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি সুন্দর ফুল বিল্ডিংটা নিয়ে তৈরি হয়ে গেছে ভূতের রাজা দিল বর। এটা কত নম্বর আউটলেট আমি কনফার্ম করবো, মোস্ট প্রবাবলি 13 নম্বর, বাট আমি কনফার্ম করে তোমাদেরকে বলছি। হ্যাঁ, আর পেছনে দেখো ক্যামেরা নিয়ে কে দাঁড়িয়ে আছেন, মিস্টার রে। আর ওখানে এই যে উনি রয়েছেন, মন্দিরও তৈরি হচ্ছে, সব আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমরা চলো ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি অ্যাকচুয়াল কুকিং, হোয়াটস গোয়িং অন ইনসাইড। চলো। আর এই যে এখানে ভূতের রাজা দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। তো আমরা যাচ্ছি ভেতরে। হ্যাঁ, তার আগে ভূতের রাজার সাথে একটু গল্প করে যাচ্ছি, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে যেটা শুনলাম যে এখানে নানা টাইপের লেভেলে নানা আমি কি বলবো, গুপি গাইন বাঘা বাইনের মুভিটাতে যে গ্রামগুলোর নাম আছে সেগুলো ইউজ করা হয়েছে, যে রাজাদের নাম আছে সেগুলো ইউজ করা হয়েছে। তো চলো ভেতরটা দেখাচ্ছি কিরম কি, এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখছি, বাট হ্যাঁ চলো কি কি নাম দিয়েছে সেটা দেখাচ্ছি। এইটা দেখো, এখানে দুটো পার্টিশন হবে নাকি, এটা হচ্ছে বেসিক্যালি একটা গ্রামের ব্যাকগ্রাউন্ডটা। এই যে এখান দিয়ে রাস্তা চলে গেছে, এই এই পোর্শনটাকে বলা হবে আমলকি গ্রাম, আর আরেকটা হচ্ছে ওই পোর্শনটা হুট্টুকি গ্রাম। তো এখানে ইন্টিরিয়ারটা এরকম তৈরি হচ্ছে এখনো। তো চলো আমরা যাচ্ছি উপরে, এখানে সেই গ্রামের ফিলিংটা পুরোটা দিয়েছে, একটা গ্রাম। চলো উপরে যাওয়ার জায়গা। এই দেখো গুপি গাইন বাঘা বাইনের সিরিজের পোস্টারগুলো এখানে লাগানো রয়েছে, মানে পুরো ট্রান্সপোর্টেড। যারা এই মুভি আর ভূতের রাজা আর এইসব দিয়ে বড় হয়েছি আমাদের মতো, তাদের জন্য তো স্বর্গ এটা। চলো। এই দেখো সত্যজিৎ রায়ের হাতে আঁকা ছবি। সত্যজিৎ রায় দারুণ আঁকতেন, সেটা আমরা সবাই জানি। ওনার প্রচুর বইতে ওনার স্কেচেস উনি ইউজ করে কভার গুলো বানাতেন, তো এগুলো সেখানে রয়েছে। আর এখানে ছবি সিনেমার পোস্টার্স গুলো রয়েছে দেখো।
আরে ভূতের রাজা, দরবার। ও ওয়াও, আরে বাহ, প্রথমে ওয়ার্নিং দিয়ে দিই, এই আউটলেটটা কিন্তু গ্র্যান্ডেস্ট মানে সত্যি গো, যেমনি গ্র্যান্ডেস্ট। আর কনসেপ্টটা তোমরা সানির মুখে শুনবে। এই তলাটায় দুভাগে ভাগ করা রয়েছে, কিন্তু কাদের কাদের নাম নিয়ে ভাগ করা রয়েছে সেটা, এবং এর উপরের ফ্লোরে কিন্তু একটা ব্যাংকুয়েট হল রয়েছে। তোমাদের বার্থডেজ, অ্যানিভার্সারিজ যাই হোক, মানে রিসেপশন, ছোটখাটো পার্টি সব রকমের ব্যবস্থা হয়ে যাবে। আর এত সুন্দর ইন্টেরিয়ারটা বাহ কি রিয়েলিস্টিক লাগছে গো দেখতে, এটা দারুণ লাগছে। দেখো রাজা সভাতে বসে আছেন আর আমরা প্রজা। এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড পার্ট, মানে কি দারুণ বানিয়েছে এটা, ও রিয়েল, একদম রিয়েল লাগছে। মমতা এখানে পুরো হারিয়ে গেছে দেখছি। ওটা ছিল শুন্ডি রাজার প্যালেস, এটা হচ্ছে হীরক রাজার প্যালেস। দেখো হীরক রাজা বসে আছে, দারুণ করেছে উৎপল দত্তকে, একদম মনে হচ্ছে খুব ভালো করেছে। সত্যি আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমরা সামনের জিনিসটা দেখি, কিন্তু এটার পেছনে যে কত হার্ডওয়ার্ক থাকে একটা রেস্টুরেন্টার এবং তার টিমের, এটা করতে আই এম শিওর 1 বছরের উপর প্ল্যানিং তো নিশ্চয়ই লেগেছে। আর পুরো জিনিসটাকে সিক্রেট রাখা ইজ ওয়ান মোর টাস্ক, বিকজ আমরা এখনই দেখছি এটা অ্যাকচুয়ালি আজকে ডেট আমরা এসছি হচ্ছে 8 তারিখ, এটা ওপেন টু পাবলিক হচ্ছে 10 তারিখ। এই 10 মিনিটের স্প্যানে অন্তত 20 জন এসে জিজ্ঞেস করে খুলেছে, দাদা খুলেছে, একটু দেখে আসি। কারণ কি বাইরেটা এত সুন্দর বানিয়েছে, মানে লোকে বাধ্য ভেতরে এসে দেখে যায়, খাবার পাক না পাক না একবার দেখে যায়। আর ওরা এত ভালো ওয়েল বিহেভ, এখানে স্টাফ কেউ বারণ করছে না ছবি তুলবেন না বা উপরে আসবেন না, ওরা বলছে নিশ্চয়ই আপনারা গিয়ে দেখে আসুন, নো প্রবলেম, কিন্তু খেতে হলে 10 তারিখে আসতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য ওপেনিং। এটা পুরো পুজোর প্যান্ডেলের মতো লাগছে না? দেখো ওপেনিং, ঠাকুর হচ্ছে ষষ্ঠীতে ওপেনিং হবে, এখন সবাই চলে আসছে প্যান্ডেল দেখতে, আমরা যেরকম করে থাকি। এবার এসে গেছি আমরা হীরক রাজার দরবার। হ্যাঁ মানে এই রেস্টুরেন্টটার যে ফার্স্ট ফ্লোর মানে দোতলা, সেটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে হীরক রাজার দরবার, একটা হচ্ছে শুন্ডির রাজার দরবার। তো শুন্ডির রাজার দরবারটা তোমাদের দেখাচ্ছি, বাট আগে দেখাই হীরক রাজার দরবারটা, যে হিরে 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 করতে থাকতো সারা মুভিতে। তো হীরক রাজা এখানে বসে আছেন, আর চারদিকটা হচ্ছে দারুণ ভাবে সাজানো, মানে তো এখানে এটা রাজসভাটাকে পুরো সেইভাবে সাজানো হয়েছে, পুরো ফিলটা তুমি পাবে যে রাজসভায় কিরকম, মানে রাজা বসে আছেন, তুমি সেখানেই বসে খাবে। আমি বলে বোঝাতে পারছি না, আমার এটা এত দারুণ লাগছে, কেননা আমরা তো এই মুভিগুলো দেখেই বড় হয়েছি। তখন আমরা কল্পনা করতাম খালি, যে টিভিতে দেখতাম আর নিজের মাথার মধ্যে একখানা চলছে, আচ্ছা দরবার এরকম হয়েছে, এই হয়েছে। এখন মানে চোখের সামনে দেখছি, ও আর কি বলবো। আর এই চোখটা, এটা হচ্ছে সেই ফেমাস চোখটা, আমার খুব ভালো লেগেছে, আর এমনি কনসেপ্টটাই খুব ভালো লাগে। ভূতের রাজা দিলবরের আমরা রাজারহাটেও গিয়ে খুব ওখানে যাই, আর এটা তো মানে পুরো ওভার দ্য টপ হয়ে গেছে, দারুণ হয়েছে এটা। তো চলো এবার দেখাই পাশের সভা, পাশের রাজার সভা সেটা কিরম হয়েছে। সেখানে একটু লোকজন আছে যদিও, বাট চলো এটা ওপর দেখিয়ে দিই। এখান থেকে এত সুন্দর লাগছে, রাজা মশাই তোমারে ছিলাম, তাই তো? হ্যাঁ দারুণ দারুণ লাগছে, দারুণ সুপার। মানে আমাদের এই বাঙালিয়ানা আর এই আমাদের কি বলবো বাংলা ছবি চলচ্চিত্রটাকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আমি খুব ইন্টারেস্ট, এটা দারুণ। আর এগুলো এত রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে বসে আছে একদম সামনে। টু গুড, চলো। তো এবার চলে এসেছি শুন্ডি রাজার দরবারে। যেরকম বললাম যে রেস্টুরেন্টের দুটো ভাগে ভাগ করা, ওদিকে ছিল হীরক রাজা, এখানে আছে শুন্ডি রাজা। শুন্ডি রাজা এখানে বসে আছে, তোমার ছিলাম মানে
দারুণ লাগছে জিনিসটা। আর ছোট ছোট মানে মানে প্রত্যেকটা ডিটেল রয়েছে, তার সাথে এরকম একখানা ফিল রয়েছে, আর তার সাথে এই যে দাঁড়িয়ে রয়েছে প্রহরীরা, এই প্রহরীদের তোমরা আমাদের আগের ব্লগেও দেখেছো, যখন আমরা ভূতের রাজাতে গেছিলাম ফার্স্ট টাইম, আমার কনসেপ্টটা দারুণ লেগেছিল। আর খাওয়ার আগে কিন্তু এখানে ওই হাততালি দিতে হয় যে খাবারটা চলে আসে তার সাথেই। তো এখানেও আই হোপ সেই কনসেপ্টটা নিশ্চয়ই থাকবেই থাকবে। হ্যাঁ, বাট তাছাড়া হচ্ছে যে এই এই মানে কি বলবো, এই ক্যারেক্টার গুলো জিনিসটাকে আরো একখানা অন্যরকম লেভেলে নিয়ে চলে গেছে, যে এত দারুণ লাগছে দেখতে এইগুলো। আই হোপ, আমার মনে হয় এগুলো সব ওয়ার্ক ইন প্রগ্রেস, এখানে আরো জিনিসপত্র বসে যাবে, আরো ফিনিশ হয়ে যাবে এই দিকটা। আর ঝাড়গুলো তো খুব দারুণ লাগছে দেখতে। তো বললাম নাথিং শর্ট অফ আ প্যান্ডেল, লিটারালি। হ্যাঁ একদমই। আর আমরা প্যান্ডেলের আজকে ভিআইপি এন্ট্রি পেয়ে গেছি, যে ওপেনিং এর আগেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি, আর তোমাদের সেটা দেখাচ্ছি। বাট अगेन এবার সভা দেখা হয়ে গেছে, এবার খাওয়ার পালা, এবার পেট পুজো। সো কিরম কি খাবার আমরা খাচ্ছি সেটা দেখাচ্ছি। আর এখানে পয়লা বৈশাখের কিছু কি চলছে না চলছে সেগুলো মৌ বলছে। তো ফার্স্ট এসে গেছে আমাদের, এটা কি গো, শরবত না কি খাচ্ছ? দেখো ভিভিআইপি স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক, খুব সুইটলি উনি বললেন বাইরে এত গরম আপনারা এসেছেন, প্রথমে এটাকে ঠান্ডা হয়ে যাবে। বাহ, তো এই হচ্ছে ফ্রেশ আমপান্না। ও বাহ, আমপান্না দারুন। রাজামশাই দেখছেন তুমি আমপান্না খাচ্ছ। রাজামশাই, তো তোমরা জানোই ভূতের রাজা দিল বরের নিয়ম হচ্ছে যতক্ষণ না তোমরা হাততালি দিয়ে শুনডি বলছো ততক্ষণ কিন্তু খাবার তোমরা পাবে না। তো তোমরা সিনেমাতে যেটা দেখেছো হাততালিটা দিতেই হবে, সেটা মাস্ট। কিন্তু হাততালির উপরে তোমরা তো ইউজুয়ালি আলাকার্ট মেনু বা একটা থালি মেনু দেখেছো, বাট আজকে শেয়ার করতে চলেছে একটা স্পেশাল বৈশাখী থালি মেনু। তো সেই জন্য তাড়াতাড়ি চল শুনডি। শুনডি এই হাতে ওই হাতে, কোন হাতে? ওই হাতে করি শুনডি। শুনডি করে দেখো, জায়গাও চেঞ্জ হয়ে গেছে, সামনে থালিও এসে গেছে। তো এবার তোমরা ডিটেলসটা দেখে নাও। সো আজকে যেমন বলছিলাম হয়ে গেছে 8 তারিখ, 10 তারিখ তোমাদের জন্য ভূতের রাজা দিল বর ওপেনিং হয়ে যাচ্ছে। আর ভূতের রাজা দিল বর পয়লা বৈশাখের আগে ওপেন হচ্ছে, আর স্পেশাল কোনো থালি করবে না সেটা তো হতে পারে না। সেই জন্য এসে গেছি তোমাদের সামনে নিয়ে বিশাল বড় বৈশাখী থালি। এটা হচ্ছে একদম নববর্ষের শুরু হবে দারুণ খাওয়া দাওয়া দিয়ে, বিশাল ভুড়ি ভোজ দিয়ে, এবং সেটাই তোমরা পেয়ে যাবে একদম নিউয়েস্ট হাতিবাগান আউটলেট অফ ভূতের রাজা দিল বর। অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আর জিপিএস এটা একদম অ্যাকিউরেট লোকেশন বলেই দিয়েছি। আর আমি জানি তোমাদের এইটা দেখে প্রচন্ড খিদে পাচ্ছে, আমারও পাচ্ছে, কিন্তু আমি কন্ট্রোল করছি, কারণ কি আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এই থালির ফুল প্রাইস আর কি কি আছে। তো চলো ফটাফট দেখে নিই এই ফুল থালিটাতে কি কি আছে, চলো। কাঁসার থালিতে সুন্দর সাজিয়ে কি কি পদ আছে এবার চলো তোমাদেরকে বলে দিই। প্রথমেই শুরু করছি বিশাল বড় থালিটা দিয়ে, এখানে দেখে নাও কি কি আছে। প্রথমেই হচ্ছে ফুলকো ফুলকো লুচি, যেটা আমরা লেট করেছি বলে একজন ইনি হয়ে গেছে, কিন্তু ইনি পারফেক্ট আছেন। সাদা ভাত, তার সঙ্গে বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই 2 পিস, তার সঙ্গে 5 রকমের ভাজা রয়েছে। পারফেক্ট। লুচি দিয়ে খাওয়ার জন্য দেখো আমাদের জন্য রয়েছে স্পেশাল ভাজা মশলার আলুর দম। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, সঙ্গে রয়েছে গাছ পাঠার ডালনা, দেখতে তো প্রচন্ড লোভনীয়। অ্যান্ড অফকোর্স মাই ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। তার সঙ্গে রয়েছে এটার ভেতরে একটা সুন্দর সুস্বাদু মাছ, যেটা আমরা কিছুক্ষণের ভেতরে আনরাপ করে দেখাবো, কিন্তু আপাতত তোমরা বুঝতে পারছো এটা রয়েছে পাতুরি। ঠিক পাতুরির পরে রয়েছে পদ্মা পাড়ের ইলিশ ভাপা। তারপরে রয়েছে আমাদের ভূতের পোড়া কালো খাসির মাংস, এটাও আমি লুচি দিয়ে খাবো কিন্তু। ইয়েস, আর থালি কমপ্লিট করার জন্য আমাদের লাস্ট 4টে পদ বলে দিই। পাঁপড়, তার সঙ্গে খেজুরের চাটনি,
তার সঙ্গে রসগোল্লা অ্যান্ড অফকোর্স পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। এই ফুল থালিটার প্রাইস হচ্ছে 1699 প্লাস ট্যাক্সেস। আর অ্যাভেলেবল থাকবে ডেটসে, সেই ডেটস আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চলে আসতে পারো। তার সঙ্গে ফোন নাম্বারও দিয়ে দেবো, যেটা কল করে তোমরা বুকিং করে নেবে অ্যান্ড গো এনজয় বৈশাখী থালি বিফোর পয়লা বৈশাখ। দারুণ দারুণ। আচ্ছা, আমরা কিন্তু আমপোড়া শরবতটাই ভুলে গেছি বলতে। আমাদের তো অলরেডি পেটে চলে গেছিল না, সেই জন্য আমরা বলতে ভুলে গেছি। কিন্তু তারপরে আমরা বললাম যে দাদা ওটা তো আমরা খেয়ে নিয়েছি, থালির সঙ্গে একটু আমপোড়াটা দিয়ে যাও। সুন্দর গ্লাসে করে দিয়ে গেছে আমাদের আমপোড়া শরবত আর কাঁসার গ্লাসে চল। বাহ, দারুণ দারুণ প্রেজেন্টেশনটা। একটা বসে রাত সবার ফিল আর রাজকীয় খাওয়া। আর প্রচন্ড ভিড় হতে চলেছে, সেই জন্য আগেই বলছি ফোন করে বুকিং করে নিন, চলে আসুন পয়লা বৈশাখ স্পেশাল বৈশাখী থালি এনজয় করতে। আমরাও কিছুক্ষণ পরে বসে এনজয় করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাজ প্রমিস পাতুরিটা খুলে দেখাচ্ছি ভেতরে কি আছে। আর রাজামশাই ওদিকে দেখছেন তুমি ঠিক করে খাচ্ছ কিনা। রাজামশাই অ্যাপ্রুভ। চলো। তো থালিটা আমরা অলরেডি ছত্রাকার করে দিয়েছি। তো যখন করেই দিয়েছি দেখিয়ে দিই, দেখো আমি প্রথমেই খাচ্ছি হচ্ছে লুচি, তার সঙ্গে ভাজা মশলা আলুর দম। এক্সিলেন্ট। কতদিন পর ওই একটা নাইস ঝাল ঝাল ইয়ামি আলুর দম খেলাম উইথ ময়দার লুচি। তারপরে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মালাইকারি থেকে চিংড়ি মাছটা তুলে আমি যে দুভাগ করলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা আমি খাবো, কিন্তু ক্যামেরার পেছনে খাবো। নেক্সট আইটেমটা চলো দেখাই। সুন্দর পাতুরি ওপেনিং হচ্ছে, আনর্যাপিং। তোমাদের যদি আমি অ্যারোমাটা দিতে পারতাম, কি সুন্দর যে বেরোচ্ছে গন্ধ, এটাই গরম গরম তোমাদের থালায় আসবে। এটা হচ্ছে আমাদের ভেটকি পাতুরি। আর আমি কিছু করিনি, দেখো বাকি সব আবার র্যাপ করে রেখে দিচ্ছি, যখন খাবো কবজি ডুবিয়ে খাবো। আর তার সঙ্গে এই দেখো আমার একটা লুচির পিস পড়ে রয়েছে। মাটন তো টেস্ট করনা বানতা হ্যায়, আজকে আমাকে লুচিতে পেয়েছে, এটাই খাই। এটা এখানকার স্পেশালিটি। ভুনাও না, কষাও না, মিষ্টিও না, ঝালও না, একদম পারফেক্ট মাটন ভূতের রাজা দিল বরের বৈশাখী স্পেশাল থালিতে তোমরা পেয়ে যাবে। মিষ্টি মুখটা করবো একটু পরে করবো, বাট ইয়েস দ্য থালি ইজ অ্যামেজিং, দ্য প্রাইস ইজ অ্যামেজিং। তোমরা চলে এসো ফুল ফ্যামিলি সমেত। এখানে নন ভেজিটেরিয়ানসদের একদম প্যারাডাইস। তো কাম ডাউন। এই থালিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চিংড়ি, ভেটকি, ইলিশ মাছ, মাটন, ফিশ ফ্রাই এবং গাছপাঠা ডালনা। তো চলো এই নোটেই আমরা আমাদের বৈশাখী থালি স্পেশাল এপিসোড এখানেই রাখলাম। অ্যাড্রেসটা আবারও বলছি, ডিসক্রিপশনে দেওয়া আছে। 10 তারিখ থেকে ওপেন ফর পাবলিক, তোমরা ব্লগটা পাবে 9 তারিখে। তো সেই জন্য আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। ভূতের রাজা দিল বরের সঙ্গে যদি তোমরা এবার সেলিব্রেট করো, আমাদেরকে ট্যাগ করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভ পয়লা বৈশাখ ফ্রম সানি, মো অ্যান্ড ড্যাডি। সো বাই বাই।